তোমাদের আজ একটা ভূতের গল্প বলি। ভয় নেই, যে ভূতের গল্প বলবো সে হলো বোকা টাইপ ভূত, বেজায় বোকা। তার নাম হলো বোকাভূ। তার বয়স বেশি না, মাত্র 7। মানুষ হলে ক্লাস 2-তে পড়তো। বোকাভূ কেমন এখন বলি। ভূত বাচ্চাদের প্রধান কাজ হলো মারামারি, খামচ্চা খামচি করা। এ ওকে কামড়ে ধরবে, কিল ঘুষি মারবে, কাদায় চুবাবে। বোকাভূ এইসব কিছুই করে না। সব ভূত বাচ্চারা যখন মারামারি করে সে তখন একটু দূরে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। বোকাভূর বাবা তখন খুব রাগ করেন। বোকাভূ, তোর হয়েছেটা কি? সবাই মারামারি করছে, তুই করছিস না কেন? মারামারি করতে আমার ভালো লাগে না। কি সর্বনাশ! তুই কি সারা জীবন শান্তশিষ্ট হয়ে থাকবি? লক্ষ্মীসোনা পুটপুট ভুটপুট, তুই লাঠিটা নিয়ে যা, ঠাস করে একটা ভূতের বাচ্চার মাথায় বাড়ি দিয়ে আয়, দেখবি কত মজা পাবি। কাউকে ব্যথা দিলে আমার খুব খারাপ লাগে। যতদিন যাচ্ছে তুই তো ততই বোকা হচ্ছিস রে বাবা। হ্যাঁ, হচ্ছি। বোকা হতে হতে শেষটায় হাবা হয়ে যাবি। তখন তোকে আর কেউ বোকাভূ ডাকবে না, ডাকবে হবাভূ। ভূতদের নাম হাবাভূ হলে খুব লজ্জার হয়। বাবা, তোর চিকিৎসা হওয়া দরকার, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না বাবা, আমার শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। বোকাভূর বাবা কাঁদো কাঁদো হয়ে গেলেন। বোকাভূ তার খুব আদরের সন্তান। আজ তার একই অবস্থা। তিনি ছেলেকে ভূত ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ভূত ডাক্তার খুবই ভয়ঙ্কর। কটমট করে তাকান, হুমহাম শব্দ করেন, কথা বলেন পদ্মে। তিনি বোকাভূর গলা 2 হাতে চেপে ধরে বিকট হুকার দিয়ে বললেন, নাম বল, ধাম বল, রোগের বিবরণ বল। সর্দি না কাশি নাকি জ্বর, কোন ব্যাধি করিয়াছে ভর? জনাব, এইসব কিছু না, এর শরীর খুব ভালো, ও শুধু বোকা। আপনি দয়া করে ওর বোকা ব্যাধি সরিয়ে দিন। কি রকম বোকা? অল্প বেজায় না মধ্যম? বোকামিটা প্রবল না কম? বোকাভূর বাবা বললেন, বোকামি খুবই প্রবল। বোকাভূ ভূত বাচ্চাদের মতো মারামারি কামড়াকামড়ি কিছুই করে না। সবাই যখন মারামারি করে সে তখন উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। কি ভয়ঙ্কর! বোকামি তো ঢুকেছে তার অন্তরের ভিতর। জনাব, এইখানেই শেষ না। বোকাভূ যখন দেখে কেউ ব্যথা পাচ্ছে বা কষ্ট পাচ্ছে তখন তার আনন্দে হেসে ফেলা উচিত। কিন্তু সে হাসে না, তার নাকি খুব কষ্ট হয়, তার নাকি চোখে পানি এসে যায়। ভয়ঙ্কর কথাটাই এখনো আপনাকে বলা হয়নি। বলতে লজ্জা লাগছে, না বলেও পারছি না। আপনি চিকিৎসক মানুষ, আপনার কাছে কিছু গোপন করা উচিত না। বোকাভূ স্কুলে পড়াশোনা করতে চায়। ভূত ডাক্তার বোকাভূর বাবার কথায় এতই অবাক হলেন যে পদ্ম বলতে ভুলে গেলেন। সে শুধু ভালো কাজ করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। দিনে একবার ময়লা কাদায় গোসল করবে তাও করতে চায় না। কি ভয়ঙ্কর! পরিষ্কার ঢুকেছে তার অন্তরের ভেতর। সে পরিষ্কার পরিচ্ছন্ন টোলতলা পানিতে গোসল করতে চায়, পরিষ্কার জামা কাপড় পরতে চায়। কি সর্বনাশ! বোকাভূতে বোকামিতে করিয়াছে গ্রাস। আপনি আমার বাচ্চাটাকে ভালো করে দিন ডাক্তার সাহেব, ওকে সুস্থ করে দিন, আমি আপনার পায়ে পড়ি। তোমার ছেলের যে রোগ হয়েছে তার নাম হচ্ছে মানুষ রোগ। মানুষের স্বভাব তার মধ্যে চলে এসেছে। এখন উপায়? উপায় একটা আছে। তোমার ছেলেকে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দিতে হবে, মানুষদের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। সে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হবে। এই এর একমাত্র চিকিৎসা, আর চিকিৎসা নেই। বোকাভূর বাবা আর কি করেন? একদিন ছেলেকে নতুন শার্ট প্যান্ট কিনে দিলেন, স্কুল ব্যাগ কিনে দিলেন, পানির বোতল কিনে দিলেন, তারপর ভর্তি করিয়ে দিলেন মানুষদের স্কুলে। বোকাভূ সারাদিন মানুষের বাচ্চাদের সঙ্গে খেলে, স্কুলে পড়ে, শুধু রাতে নিজেদের বাসায় ফিরে আসে। নিজেদের বাসা মানে বাঁশগাছ। রাতটা বাঁশগাছে পা ঝুলিয়ে বসে কাটিয়ে দেয়। সকালবেলা মহা উৎসাহে মানুষদের স্কুলে রওনা হয়। কে জানে, সে হয়তো তোমাদের স্কুলেই পড়ে, তোমরা তাকে চেনো না বলে মনে করছো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকো।